এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রাহিদ, উনি যে গতকাল রাতে এভাবে মারা হয়েছে, মেরে আপনাদের এই থানার সামনে ফেলে দিয়ে হয়েছে, আর কোনো কারণ ছাড়াই উনি হচ্ছে যে আটকে রাখা হয়েছে। আজকে মনে হয় তারপর হসপিটালে নিচে এখন চিকিৎসাধীন আছে। ছেলেটাদের যেভাবে মারা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর অন্যান্য বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে এভাবে মক করে মারা, তো এটা বর্তমানে এই যে কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই কিন্তু এই যে সরকার গঠনের সাথে সাথে বলা হয়েছে যে এই ধরনের মক আর প্রশ্রয় দেওয়া হবে না। কারণ এই বিষয়ে আপনারা কী ধরনের উদ্যোগ নিতে পারবেন বা নিচ্ছেন? পাশাপাশি খালাম্মাও আসছেন, ওনার ছেলের বাদী হয়ে একটা মামলা করবেন, এই বিষয়ে আপনাদের সহযোগিতা এই বিষয়ে আমাদের তো সবাই অবগত আছে। মামলা বা স্যারদের সাথে কথা বলি, আপনি মামলা নিবেন, বাদী উপস্থিত, ওনার সন্তানকে মানে তার পা করার চেষ্টা করছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কগনাইজেবল অফেন্স হয়েছে, মোবাইল নিছে, বাইক নিছে, চাবি না, বাইক চাবি সব বাইকও নিয়ে গেছে। বাইকের চাবিও নিয়ে গেছে, ডাকাতি করছে, এটিএম কার্ড কার্ডও নিয়ে গেছে, সব নিয়ে গেছে, সবকিছু তার কাছে যা কিছু ছিল সব কিছু তাকে 2.5 ঘন্টা ধরে এখানে আপনাদের থেকে কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের এই কারণে আমরা খালাকে শো নিয়ে আসছি। আপনার মামলাটা নেই, না কোনো মামলা করতে তো এত লোক আসার দরকার নেই, ভুক্তভোগী আসলেই আপনারা জানেন যে ভুক্তভোগী আসলে তার সাথে আমি কথা বলছি। আচ্ছা তাই না, এত লোক তো আমার দরকার নেই। মামলা করতে হলে ভুক্তভোগী আসলে যে অভিযোগ করেন সে অভিযোগ দিলেই মামলা হয়। সুতরাং এত লোক আমরা চাইনি যে এই অবস্থায় এমনিতেই উনি মানসিকভাবে ভেঙে বসছেন। আমরা খালার সাথে আছি, খালাম্মার সাথে আছি, আপনি মামলা প্রসেসিংটা একটু ঠিক আছে। মামলা অভিযোগ পাইলে থানাতে অবশ্যই মামলা হয়, এটা আমরা সবাই জানি। তো মামলা করার জন্য তো এত মানে এত লোক নিয়ে এসে এত মামলা আমাদের আইনের ভিত্তিতে দেখতে পাচ্ছি আপনাকে হচ্ছে একটা ছেলেকে নির্যাতন টর্চার করে আপনাদের কাছে এনে রেখে দিছে। আপনারা তো যারা রাখতে আসছে তাদেরকে সাথে সাথে গ্রেফতার করার কথা, আপনারা তো সেটা করেন নাই। একটা কগনাইজেবল অফেন্স হইতে দেখলে বাদী এগিয়ে না আসতে গেলেও আপনি নিজ উদ্যোগে মামলা করবেন, এটাই তো স্টেটের কমিটমেন্ট সাধারণ নাগরিকদের প্রতি। ফান্ডামেন্টাল রাইটস এখানে ভায়োলেটেড হয়েছে। হুইলচেয়ারে রেখে তাকে মার দেওয়া হয়েছে আপনাদের সামনে। আপনারা এখন তাদের কাস্টডিতে রাখছেন, মানে যারা অপরাধী তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন না নিয়ে হচ্ছে যে ভিকটিম তাকে হচ্ছে আমাদের কাস্টডিতে রাখছেন। আচ্ছা, আপনারা তো অনেকেই আসলে মানে সবকিছু জানেন না। আমি অনেকবার ওনাকে কথা বলছি, ওনাকে ডাকছি, কিন্তু উনি তো আসেই না। জিজ্ঞেস করেন ওনাকে, আগে জিজ্ঞেস করেন। কথা বলো। আচ্ছা ঠিক আছে, আপনাদের মূল কনসার্ন হচ্ছে এই ঘটনার একটা আইনগত ভিত্তি দরকার, এই তো? ঠিক আছে, কথা বললে কি মানে এভাবে মপ করা হবে আর সেই বিষয়ে পুলিশ প্রশাসন একদম নিশ্চুপ থাকবে? মুক্তিযুদ্ধ কি খেলনার জিনিস হয়ে গেল? অবশ্যই পুলিশ সবসময় আইন দিয়ে কাজ করে, আইনের মাধ্যমে আমরা সবসময় সবকিছু। সে যদি অপরাধী হয়ে থাকতো তাদের তো লিগাল রাইট নাই তার উপরে হাত উঠানো। সে অপরাধী হলে সেখানে থানা আছে, পুলিশ আছে, বিচার ব্যবস্থা আছে, সরকার আছে, প্রশাসন আছে, সেগুলো ব্যবস্থা নেবে। ঠিক আছে, আমরা একটু বাইরে যান, আমি একটু কথা বলি, আপনারা শেষ করেন, আমরা যদি সহযোগিতা করি। ঠিক আছে, এটা তো অবশ্যই হবে। আপনারা বলছিলেন যে ভিক্টিমদের সাথে কথা হয়েছে, ওনারা আসেননি এমন কিছু? যদি কোয়ারি থাকে আর অফিসার অ্যাসোসিয়েটের সাথে কথা বলেন, আমিও এই বিষয়ে আলোচনা করতে, আপনাদের কনসার্নের বিষয়ে আমি তাদের সাথে কথা বলতেছি, কিন্তু আমাকে সুযোগ দিতে হবে। এগুলো কথা বলার জন্য আমাদের অথরিটি আছে, তারা বলবে বিস্তারিত আপনাদেরকে, আমি তো বিস্তারিত বলবো না, বুঝলেন না?
আপনি না মানে আপনি একটা system আছে, একটু আগেই বলছিলেন যে আপনি কথা বলেছেন অনেকবার, সেই জন্য আপনাকে প্রশ্ন করি। বিশ্ববিদ্যালয়ের মানুষদের সাথে যোগাযোগ করে তারা এখানে আসামিরা আসবে। মামলা নেওয়ার জন্য আমার অপরাধ নিয়ে যেতে হতো। সে অপরাধ করছে আর যে এখানে বাদী সহ আছে এরা থানার ভিতরেও অপরাধ সংগঠিত হয়েছে, এমন না যে থানার বাইরে। তালা দিয়ে মারছে ভাই, জানেন তালা দিয়ে নোখ থাকলে দেওয়া হয়েছে। এবং ইট দিয়ে ওর পায়ে মারছে। এগুলো জঙ্গি যারা মারছে। সবগুলা জঙ্গি। জঙ্গি তো জঙ্গি, এদের জঙ্গি। প্রস্তুতি আছে যে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমার থানার ভিতরে মত করেছে, যদি সিসি ক্যামেরা চেক করা হয় তাহলে এগুলো আসলে ডিরেক্ট ফুটেজ পাওয়া যাবে।